আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে আফরোজা মশলা করা শুরু করে দিয়েছে। গতকালকে হিজিবিজি খেয়েছি, অনেক হিজিবিজি বলতে পোলাও, মাংস এগুলোর কথা বলছি। তো আজকে ভাবলাম যে আমি একদম পাতলা করে মাছের ঝোল করব। তো জায়রা মনি সকালে ঘুম থেকে উঠে বলল যে আমি সকালেও বিফ খাবো, দুপুরেও বিফ খাবো। তো মোটামুটি সকালে যদি গরু মাংস খাই তাহলে গরু মাংসটা শেষ হয়ে যাবে। এখন দুপুরের জন্য যেহেতু আর নাই, তার জন্য আমি একটা গরুর মাংসের প্যাকেট ভিজাই দিয়েছি। আর এদিকে আমি এখন সকালের নাস্তা রেডি করতেছি। তো আমি ডিম পোচ করতেছি পরোটা দিয়ে, আর গতকালের মুড়ি ঘন্ট আছে ওইটা দিয়েই আর কি আমি এখন খাওয়া দাওয়া করব। তো আমি এখানে আমার আর ইজার জন্য খাবার নিয়ে নিয়েছি, 2টা পরোটা ভেজেছি আর এখন এই ডিমটা ভাজতেছি। তো ডিমের ভিতরে 2টা কুসুম ছিল, একটা কুসুম অলরেডি গেলে গিয়েছে। আমি মানে করতে করতেই ডিমটা যখন চুলার ভিতরে দিই তখনই আর একটাই দেখেন উল্টা পাল্টা করতে করতে ডিমটা আর কি একটু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার ডিম পোচ করা হয়ে গিয়েছে, পরোটা আমি আগেই ভেজে নিয়েছি। আর বললামই তো গতকালের যে মুড়ি ঘন্টটা ছিল ওইটা দিয়েই এখন খাবো। যেমনইও অনেক বেশি পছন্দ করে এই পরোটা দিয়েই ডালের ঘন্টটা। তো ওর আর আমার জন্য এখানে আমি নিয়ে নিলাম সকালে খাবার আর কি আমাদের দুইজনের। আর এইদিকে জায়রামণির পোলাও আর মাংস ও খাবে, এই জন্য ওর প্লেটে এটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি সকালের খাবার দাবার খেয়েই তারপরে দুপুরের রান্নায় চলে যাব। সব যেহেতু ভিজানোই আছে আর মোটামুটি রেডিও করা আছে, আমি শুধু গিয়েই রান্নাটা বসাই দিব। তো এইদিকে এখন খাওয়া দাওয়া করছি আমি আর ইজা দুজনেই। পরোটা আর এই মুড়িঘণ্টটা কী যে একটা মজা লাগে বলে বোঝাইতে পারবো না, অনেক মজার একটা খাবার এইটা। এইদিকে দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি পাতলা করে পেঁপে পটল দিয়ে মাছের ঝোল করেছি, আমি এটাই খাবো, ইজাও খাবে এটা। আর এদিকে গরুর মাংস জায়রার জন্য, আর পুঁটি মাছ ভিজায় রাখছিলাম সেটা আমি ভাজা করছি আর কি। পুঁটি মাছটা ভাজা খাইতে বেশি মজা লাগে।